হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আয়া পড়লাম। তো দেখো, আজকে শশা দিয়ে একটা আমার খুব ফেভারিট একটা রান্না করছি। তো আশা করি তোমরা খাইছো না আমি জানি না। তো এইভাবে খাইয়া দেখতে পারো, খুবই স্বাদ লাগে। কিন্তু আমি তো মসুর ডাল দিয়ে করছি, আর তোমরা যদি খাও তাহলে মুগ ডাল দিয়ে খাইতে পারো। তো দেখো, আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি আর শশাটির আমি কাইটটা নিয়েছি সুন্দর করে টুকরা টুকরা করে। তো এখন ডাল তো সিদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো ডালটা আমি ঘুরতে নিয়েছিলাম আর দিয়ে দিতেছি শসা। তো শসা দিয়া তারপর শসা দিয়ে সিদ্ধ করুন। ডালটার আগেই সিদ্ধ করে নিছি। তো ডালের সঙ্গে ফার্স্টে শসা যদি আমি দিয়ে দিতাম তাহলে আমি ঘুরতে পারলাম না, তার লেগে ডালটা সিদ্ধ হয়েছে পরে আমি শসাটা দিছি। তো এখন ভালো করে শসা দিয়ে ডালের মধ্যে সিদ্ধ করে নেব। তো দেখো কি সুন্দর করে ফুটতেছে। আর এদিকে বসাই দিলাম ভাজা। তো আমরা ঘরে ডেইলি একটা না একটা ভাজা থাকে। আর আমি আলু ভাজা আর করলা ভাজাটা একটু বেশি পছন্দ করি, জালিকা কালকেও খাইছি আজকেও খাইছি। আর এখানে রান্না হইব মাছ, এটি বাটা মাছ। তো আমার রেগুলার যে ঘরের রান্নাটা, আমি ওই রান্নাটাই আমি মানে করে আমি ভিডিও দিই কি। তো দেখো, ডাল শশা সিদ্ধ হয়ে গেছে গা। তো এখন আমি হলদি দিয়ে দিছি, আর লবণটা আমি ডাল সিদ্ধ হওয়ার সময় দিয়ে দিছিলাম। আর এখানে এবার ডালটা ফোড়ন দিতেছি, শুকনো লঙ্কা তেজপাতা, তারপর 5 ফোড়ন। এখন একটু ভাজা নিমু। আর দেখো, আমি ভুল গেছি দেখাই দাম এই জায়গাটা, আদা সম্বাস দিছি আমি। তো হয়ে গেছে গা এবার সম্বাস। তো দিয়ে দিতেছি ডাল। দেখো কি ধুমা, এত ঝাঁঝালো হয়েছিল সম্বাসটা। তো সম্বাস যত ঝাঁঝালো হইব এত তরকারি স্বাদ হয়। তো আমার ডাল হয়ে গেছে, এটা ডাল না, এটা শসার ডাল নাও কইতে পারবা তোমরা। এত ভালো লাগে। মুগ ডাল হলে আরও বেশি ভালো লাগে। তো তোমরা মুগ ডাল দিয়ে খাইতে পারো। আর একটু ভারী করে, আমি একটু পাতলা করে করছি ডালটা, কারণ রেগুলার ডেলির খাবার তো এত রিচ তো আমি খাইতে পারি না। তো দেখা হইব তোমার সাথে আবার পরের ভিডিওতে।